সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই বেটা ভালো করে কো ভালো কেমন কইতাছো? ও আচ্ছা। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আমি দেখেন আমি অনেক ভালো আছি। তো আজকে হইছে কি, মাথার চুলগুলো আমি কাটতেলাম। কেন কাটতেলাম? পুরা হিরোইন চিকার মতন লাগে। ওই বেটা এই তো কইস না। ও না, মনে কর আমারে বাস্তবে যে চুলে লানা দেওয়া যায় এটা আমি মানি, বুঝছস, কিন্তু সোশ্যাল মিডিয়া একটু ন্যাক নাকি লাগে। তো বাস্তবে আমার চুলে লান লাগে এটা আমি মানি। এই যে দেখ আমার চুল কেমনে কাটছে, এমনি করে কাটবি না হলে তার বাপ ডাক বুলা এলাম। ঠিক আছে, আজকে মাথার চুলগুলো একেবারে শুরু করে এলাম। তো আর আমার হঠাৎ করে এই যে এভাবে নাইরা ফেসাল পারার কারণ হলো গিয়ে এটা আমি নতুন একটা পেজ করছি, বুঝছেন? পেজে নাকি ব্লগ ভিডিও আপলোড করলে বেশি খায় আর কি। ঠিক আছে, তো এটা লাগিয়া বেশি খায় না ভাইরাল। এই একটাই ভাইরাল আর কি, এটা লাগে নাইরা ফেসাল পারতেছি যাতে দিয়ে একটা ব্লগ টক করতে পারি কিনা। আমি কিন্তু মোটা ব্লগ টক কনফার্ম করি নাই, তাই মুখটা যেটা আইতাছে আমি এটাই কইতাছি। তো ক্যামেরাটা ধর আগে। আর হ্যাঁ, আমার নতুন একটা টিকটক আইডি আছে, ওটাই সবাই তোরটা বাদ দিবে এটা। আমার হচ্ছে মাথার চুল কাটতেলাম আজকে একেবারে শুরু করে এলাম। ঠিক আছে, একেবারে শুরু করে এলাম। তো এর আগে একটা শ্যাম্পু কিনা মাথাটা ধুইতে হবে। ঠিক আছে, তো এর আগে একটা শ্যাম্পু কিনা ধুই। দুই শ্যাম্পু কিনা মাথাটা যদি না ধুয়ে যাই তাহলে সেলুন হলে আমার লাত্তি মেরে রাখতে হবে। ঠিক আছে, তাই হাতে পড়ে কিনা মাথাটা ধুই। শ্যাম্পু দেন। যাই করস, মাথাটা একবারে ছিলে এলাম। আর হচ্ছে গিয়া আমার সোশ্যাল মিডিয়া একটু নাক নাক লাগলেও বাস্তবে চুলে লাগনা লাগে এটা কি তাই মানি। ঠিক আছে, তাদের এখন যাইতেছি মাথার চুল কাটতে। আপনারাই দেখবেন ছেলে হলো কয়টি। আমার চুল সবাই কাটতে চায় না। ঠিক আছে, লাত্তি মেরে বাড়ি ফিরেছে নাকি আধা ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে সেলুনের হুরদিস পাইলাম না, তাও এখন একটা খোলা পাইছি, তাও সিরিয়াল। দেখা যাক। তো ছেলেটা আসার পর বলতেছে যে মিয়া ভাই আমার মাথার চুলগুলো কাটিয়ে দেন। মাথার চুল তোর মনে কাটানো যেত না, কারণ তোর চুল কাটবার গেলে আমার কিনছে আরো দুই একটা দাঁড়ায় আনুন লাগবো। তোর চুল কাটাম একটু পরে, তুই এখন যা আর কি, ঘন্টাখানিক পরেই হয়তো তোর চুল কাটানো যেত না। আর শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে আনগা, যদি তোর চুলটা আমি কাইটা দিই না তো মাথার চুল মুল কাটতে পারবো না, তুই অন্য ছেলেনো যা। তো আর কথা না বাড়ায় আমি শ্যাম্পু নিয়ে মাথা দিতে যাইতেছি। আর আমি জানতাম যে ও এত সহজে চুল কাটবে না, কারণ কি আমার চুলগুলো একটু কুপকা আর কি। জাকুনি কেমন দি তো ফাইনালি মাথা ধোয়া শেষ। মাথা না ধুয়ে গেলে আমার চুল কাটতো না। তো ফাইনালি আমার চুল কাটা শুরু করে দিল। আর আমি চুল ওইরকম ভাবে কাটবো না, গেলে সাইড দিয়ে চুল আমি 2 দিন আগে কাটছি, কিন্তু আমি আমার পরিবারের চাপে এমনকি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী ঘর নানান কথার কারণে আমি আমার চুলগুলো ছোট করে কাটতেছি আর কি। সামনে মাঝখানে যতটুকু আছে বেশি দিয়ে কাটলাম, একেবারে ছোটই মনে করেন। দেখতেই পারবেন। তো চুল কাটা শুরু করে দিলাম। আর আমার পেজটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, তো তো চুল কাটার পরে আপনারা দেখতে পারবেন আমার কি অবস্থা হয় আর। তো তার আগে আপনারা একটা কথা বলবেন যে আমার ভিডিওগুলো কোন কোন ভিডিওগুলো ভালো লাগে আর কি। আমার কি স্যাড ভিডিও ভালো লাগে, নাকি ডান্সের ভিডিওগুলো ভালো লাগে, নাকি আমি ব্লগই করবো। ঠিক আছে, আপনারা যে কোয়ালিটির ভিডিওগুলো চাইবেন সেই কোয়ালিটির ভিডিওগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো যার কাছে চুল কাটতেছি ওই লোকগুলা হিন্দু, তবে ওই লোকটা অনেক অনেকদিন পরে। তো ফাইনালি আমার চুল কাটা শেষ। তো আমরা এখন বাইরের দিকে রওনা দিব। যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো দিবেন। আশা করি আপনারা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সো হ্যালো গাইস, অলরেডি আমাদের চুল কাটা শেষ। তো এখন আপনাদের বলে দিতে হবে যে আগের চুলগুলো আর এখন চুলগুলোর মধ্যে সৌন্দর্য কোনটুকু লাগছে। আমার চুল ছোট করে রাখলে একবারে মদের মতো লাগে। ঠিক আছে, আর বেশি বড় করে চুল রাখলেও আমার চুরালা না লাগে। হয়তো সোশ্যাল মিডিয়ায় একটু হিরো হিরো লাগে, কিন্তু বাস্তবে আমার চুরালা লাগে। পাড়ার প্রতিবেশীরা যে আবার চুল বলে গালি দেয়, এটা আমি খুব ভালো করে টের পাই। তো এই যে ব্লগটা শেষের পথে বাসে ফিরে দিতেছি। আমাদের বাড়ি এদিকে মনে করেন মেলা দূরে, এই মনে করেন যে 10 কাকের পথ আমরা গাড়ি দিয়ে দিতেছি। ঠিক আছে না? তো আর এই জাগর ড্রাইভার নাম করা
হাঁটিছিলাম না অটো গাড়ির মধ্যে হাঁটিলে ঠিক আছে বুঝতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এখানে আমার ব্লগটা সমাপ্ত করলাম, একটু মজা ফাজলামি করলাম, কিছু মনে করেন।